ধরে লস হচ্ছে, তাও দোকান ঠিক আছে। এই শব্দটাই উচ্চারণ করবেন না। বিজনেসম্যান লস করে বিজনেস করে, এটা আমাকে বললে আমার 11 বছরের চাকরির অভিজ্ঞতা, আপনি এটা বললে আমি এটা মানি না। প্রথম দোকানে মূল্য তালিকা টাঙায়নি, জরিমানা হয়েছে। আর আপনি মূল্য তালিকা টাঙিয়েছেন কিন্তু বিক্রয়ের সাথে কোনো মিল নাই। আপনার অপরাধ না হলে আমরা কখনোই ব্যবস্থা নিব না। আর যদি আমরা নিই, তার জন্য কিন্তু উচ্চ আদালত আছে। আমি সবসময় বলি, আমি যদি ভুল সিদ্ধান্ত দিই, আপনি উচ্চ আদালতে যেতে পারবেন। আমি যদি ভুল কাজ করি, আমার জবাবদিহিতা আছে না। কত বছর ব্যবসা করতেছেন? কত বছর এই দোকান? 5 বছর। 5 বছর ধরে লস হচ্ছে, তাও দোকান ঠিক আছে। এই শব্দটাই উচ্চারণ করবেন না। বিজনেসম্যান লস করে বিজনেস করে, এটা আমাকে বললে আমার 11 বছরের চাকরির অভিজ্ঞতা, আপনি এটা বললে আমি এটা মানি না। আমার কথাটা না, যখন দামটা বেড়ে যেতে নিবে তখন কি করবেন? ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার একটা ফোন দিবেন, অমুক জেলা থেকে। এটা তো এলসি করা, এগুলো এলসি না, এটা চায়না আদা, এটা হচ্ছে চায়না রসুন। হ্যাঁ, তাহলে কি আপনি কি আমদানি করেন? আমদানি কাছ থেকে নেন। যখন আমদানির রেটটা বাড়বে, আপনি জিজ্ঞেস করবেন নিজে থেকে, এটা আপনার দায়িত্ব, ব্যবসায়িক দায়িত্ব। আপনি কমিশন পেলেন দেখে আপনি লাভ দিয়ে বিক্রি করে ফেললেন, দাম বেড়ে যাচ্ছে, আপনার কোনো গাই করতেছেন না কেন? আপনার কমিশন ঠিক আছে, তাহলে কি দায়িত্বশীল ব্যবসায়ীর আচরণ হলো? হলো না। কিন্তু আপনারও দায়িত্ব আছে। ভোক্তা অধিকারী হোক, আপনার কমিটির কাছে যে হোক, যে বলবেন যে ভোক্তা অধিদপ্তর অন্তত একটা ফোন দিয়ে বলার জন্য, কৃষি বিপণনে একটা ফোন দিয়ে বলার জন্য, বা বাণিজ্য মন্ত্রণালয়ে, এগুলো তো এলসি করে আসে না? হ্যাঁ, যে এখন বেড়ে গেছে, এই কারণটা আসলে আমরা যে নিব, মনিটরিং শুরু হলে তো আমাদের জবাবদিহিতা আছে। তাহলে এই যে বাড়লো, কেন বাড়লো, এলসির কাগজ রাখতে হবে। তখন বুঝাতে পারছি? আর লস করেন, এই কান্দার আপনারা কাঁদবেন না, এগুলো নকল কান্না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই কাপড়ের স্টিকার দিয়ে ফেলছেন, এই যে মেড ইন বাংলাদেশ। বানানোর সময় আমরা কাপড় কেটে বানাই, সেলাই করছে, সেলাই করে দিয়েছে। ওটি মনে ওই যে অভিযান ধরা গেছে না, এগুলোকে কাজে লাগাইছে। কেটে আবার দিচ্ছেন কি এটা? এই যে একটা ফাও দিয়ে দেয়, কোনো কিছু জানে একটা দিয়ে দিয়েছে, যারা যেটা পায় সেটাই দেয়, দিয়ে সেলাই করে। এটা সে কোথায় পেল? এটা তো এগুলো তো গার্মেন্টস হওয়ার কথা। এই ফাও কিছুই দেয় না, এমনি দিয়ে দিয়েছে। পড়াশোনাগুলো বাদ দিয়ে বলবেন যে ওনার নাম ঠিকানা দিতে, নাম আর মোবাইল নম্বর। আপনার অপরাধ না হলে আমরা কখনোই ব্যবস্থা নিব না। আর যদি আমরা নিই, তার জন্য কিন্তু উচ্চ আদালত আছে। আমি সবসময় বলি, আমি যদি ভুল সিদ্ধান্ত দিই, আপনি উচ্চ আদালতে যেতে পারবেন। আপনাদের যাওয়ার জায়গা আছে। আমি যদি ভুল কাজ করি, আমার জবাবদিহিতা আছে না। তাহলে আমরা কিন্তু আপনার আগের দোকানেও কিন্তু অনেক মনিটরিং করেছি, ওনাদের ভুল পাইনি, ওনাদেরকে কিছু বলিনি। ছোটোখাটো ভাউচারে ওনারা শর্টকাট লিখছে, আমি এটা বলে দিচ্ছি কী করতে হবে। প্রথম দোকানে মূল্য তালিকা টাঙায়নি, জরিমানা হয়েছে। আর আপনি মূল্য তালিকা টাঙিয়েছেন কিন্তু বিক্রয়ের সাথে কোনো মিল নাই। এগুলো আপনাকে বুঝতে হবে এবং আইন মেনে চলতে হবে। আর প্রতিদিন মনিটরিং হবে, প্রতিদিনই অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? এখন জরিমানা কম হয়েছে, আপনাকে ম্যাডাম সতর্কতামূলক জরিমানা করেছে, এরপর এটা অনেক বেড়ে যাবে। কারণ আইনে দেখতে হবে কতটুকু সর্বোচ্চ জরিমানা করা যায়, তখন সর্বোচ্চটা আরোপ হবে, যেটা আপনার জন্য সুখকর না, কোনো ব্যবসায়ীদের জন্য সুখকর না, ভোক্তাদের জন্য আলটিমেটলি সুখকর না, ঠিক আছে?